4 তারিখের পর কে কি হুঙ্কার দিয়েছিল, কে কি কমেন্ট করেছিল, সবগুলা সুমন দাদা দেখাচ্ছেন, তোমরা দেখতে থাকো। পরপর দেখাতে চাইবো ঠিক কি ভাষায় এই 4 তারিখ আজকে যারা মানে হিতোপদেশের বাণী স্টুডিওতে বসে দিচ্ছে তাদের সেই বাণী পরপর তারিখ ধরে দেখাবো যে 4 তারিখ কি হবে, তাদের ভবিষ্যৎবাণী কি ছিল। আমি পিসিআর কে বলবো একটা না, পরপর বের করতে যে ঠিক কি ভাষায় এই 4 তারিখকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমি জানি না তৈরি কিনা, আমি দ্রুত একবার দেখাবো একেবারে তারিখ ধরে ধরে পরপর সেই বক্তব্যগুলো, যাতে খুব স্পষ্ট করে প্রথমে দেখাবো 24শে এপ্রিল জগৎবল্লভপুরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। গুজরাটে ইত্যাদি ইত্যাদি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি বেশি গরম পড়েছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান, বেলা 12টার পর দেখা যাবে। 25শে এপ্রিল বসিরহাটের জনসভা থেকে বলছেন 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে আবার দেখা হবে, বিকেল 5টা লাগবে না, বেলা 12টার পর দেখা যাবে। মদন মিত্র বলেছিলেন আমাদের সঙ্গে এইসব করতে বারণ করবে, ওরা 4 দিনে চলে যাবে, 5 তারিখের পর থেকে থানা উঠিয়ে বাইরে ফেলে দেবো। এটা একজন প্রার্থীর বক্তব্য পুলিশ প্রশাসনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবো 27শে এপ্রিল, 4 তারিখ 12টার পরে দেখবো কার কি ক্ষমতা, কার দিল্লির বাবা বাঁচাতে আসে আমি দেখবো 4 তারিখ পর। আমি বলছি এর রিপারকেশন হবে না, আমি বলছি না হলে ঈশ্বরকে ধন্যবাদ দিও আর পঙ্কজ দাদের ধন্যবাদ দিও, যা 4 তারিখ বলে যা হুমকি দিয়েছো। শুধু রবীন্দ্রসঙ্গীত পরপর দেখাচ্ছি, বলা হয়েছিল একেবারে স্পষ্ট, কষ্ট হলে অপেক্ষা করুন, ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেব। আমি কথা দিচ্ছি একেবারে পরপর যাব। জগৎবল্লভপুরের জনসভা 24শে এপ্রিল, পরপর সব কটা দেখাবো। গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ফল ঘোষণা অবধি দাঁতে দাঁত চিপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন, ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। সুদে আসলে জবাব দেবো। 12টা বেজে গেছে, এখন 1:16। আমি বলছি এর রিপারকেশন হবে না। আমি বলছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন না হয়, কিন্তু মারাত্মক। এরপর দেখাবো 27শে এপ্রিল আরামবাগ। চার তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমি বলছি কল্পনা করুন তো যে এই 190 যদি তৃণমূল হতো আর বিজেপি যদি 98 হতো, তারপরে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে 1:16 সঙ্গে 1:17 কি পরিস্থিতি হতো পশ্চিমবঙ্গে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাড়বে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। আমি বলছি কি অবস্থা হতো আজকে রাজ্যে যদি এই ছবিটা উল্টে যেত, তৃণমূল যদি 190 পেত। এবার আপনাদের দেখাবো কাটোয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।